আরজি কর কাণ্ডে পশ্চিমবঙ্গ কি আগামী দিনে উত্তরপ্রদেশ হতে চলেছে? এর আগেই মুখ্যমন্ত্রী চেয়েছিলেন ফাঁসি। এবার রাজ্যের শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাগে এবং ক্ষোভে ফেটে পড়লেন। উত্তরপ্রদেশের যোগীর সেই এনকাউন্টার তত্ত্বই উঠে এলো পশ্চিমবঙ্গে অভিষেকের মুখে। অনেকের মতে বাংলাদেশের ইফেক্টই সরকারের এই ভুল বদল। দেশের প্রথম সারি মেডিকেল কলেজ আরজি কর, সেই মেডিকেল কলেজে প্রতিদিন লাখ লাখ মানুষ নিজের প্রাণ বাঁচাতে ছুটে আসেন, আর সেই মেডিকেল কলেজেরই কর্মরত এক নিবেদিত মহিলা ডাক্তারের প্রাণ গেল বললে ভুল হবে। নৃশংসভাবে তার প্রাণ কেড়ে নেওয়া হলো ধর্ষণের পর। আর এই ঘটনায় অভিযুক্তকে জয়নগরে নিরাপত্তা দায়িত্বে থাকা একজন সিভিক ভলেন্টিয়ার। তার পশ্চিমবঙ্গ জুড়ে ক্ষোভের আবহাওয়া শুধু রাজ্য নয়, সারা দেশ জুড়ে ছি ছি ধিক্কার পড়ে গিয়েছে। এ তো প্রদীপের নিচে অন্ধকার বলা ভুল, রীতিমতো নিকষ অমাবস্যার ঘন আধার। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রক এই দুই দপ্তরই মুখ্যমন্ত্রীর হাতে। বঙ্গের ইতিহাসে নজিরবিহীন এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী অভিযুক্তের ফাঁসি দাবি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই ধরনের কথা এর আগে শোনা যায়নি বলে দাবি অভিজ্ঞদের। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অনেকটাই সেই পথে হেঁটে ফাঁসি নয়, একেবারে এনকাউন্টার দাবি তুললেন। প্রয়োজনে আইন পরিবর্তন করা এবং আদালতে সময় সাপেক্ষ বিচার প্রক্রিয়ার অবসান করা দরকার বলে সোচ্চার দাবি অভিষেকের মুখে। সাম্প্রতিক সময়ে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে রাজ্যে, কিন্তু আরজি করে যা ঘটেছে তা কার্যত নজিরবিহীন ঘটনা। আর এই ঘটনায় মুখ্যমন্ত্রী এখনো অবধি যা যা পদক্ষেপ বা বক্তব্য রেখেছেন তা কার্যত নজিরবিহীন। তাহলে কি পশ্চিমবঙ্গে চিরাচরিত শাসন ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থা অনেকটাই বদলাতে চলেছে? পশ্চিমবঙ্গের শেষ ধর্ষণ কাণ্ডে ফাঁসির সাজা হয়েছিল বাম আমলে, অপরাধী ছিল ধনঞ্জয় মণ্ডল, কিন্তু এবার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের এই পাশবিক কীর্তিকে কার্যত মুখ পুড়েছে সরকারেরও। কারণ পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ার নিয়োগের প্রক্রিয়া এই তৃণমূল সরকারের আমলে শুরু হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে শাসক ঘনিষ্ঠ ক্যান্ডিডেটরাই সিভিক ভলেন্টিয়ার এর চাকরি পান বলে অভিযোগ উঠেছে। এমনি এই সিভিক ভলেন্টিয়ার নিয়ে একাধিক মামলাও রয়েছে। আরজিকর ঘটনায় কালপ্রিট হিসেবে নাম উঠছে সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়েরই। দমনের জন্য কড়া পদক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় নেই মমতা সরকারের, এমন দাবি করছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং প্রশাসনিক বিশেষজ্ঞ মহল।